রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বন্ধু চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বন্ধু চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বন্ধু আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে আছে নবীর নাম, জান্নাতের রুমে রুমে আছে নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা কেমন মুসলমান নবী চিনি না, পশু পাখি নবীকে চিনে করেছে কান্না। আমরা কেমন মুসলমান নবী মানি না, পশু পাখি নবীকে চিনে করলো কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে, ভাইজান যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা নবীকে সালাম দিয়েছে, পাহাড় পর্বত গাছপালা নবীকে সালাম দিয়েছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এ আমার যুবক ভাইয়েরা, কাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করছো? গাঁজাখোরকে বন্ধু বানাইছো, সিগারেট খোরকে বন্ধু বানাইছো, জিনাকারীকে বন্ধু বানাইছো। না না না, তাদেরকে বন্ধু হিসেবে তুমি গ্রহণ করো না। তুমি যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তারা তো জাহান্নামে যাবে, তারা তোমাকেও জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে সবাইকে চাইতে হবে। দুনিয়া একটা মুসাফির খানা, দুনিয়াতে কখনো সুখ কখনো দুঃখ। আল্লাহ তাআলা দুনিয়াকে সুখ আর দুঃখ দিয়ে আল্লাহ তাআলা সাজাইছে। কভি সুখ হায় কভি দুঃখ হায়, এহি কা নাম দুনিয়া হায়। কভি সুখ হায় কভি দুঃখ হায়, এহি কা নাম দুনিয়া হায়। अभी क्या था अभी क्या है, यही दुनिया की साज है। अभी क्या था अभी क्या है, यही दुनिया की साज है। দুনিয়ার মধ্যে সুখ কিন্তু পাওয়া যায় না। সুখ পাইতে হলে জান্নাতের মধ্যে সুখ পাবো একবারে চিরস্থায়ী। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন, চেনেন? কালিমুল্লাহকে চেনেন? রাগান্বিত নবী মূসা নবী আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন। তা আল্লাহর নবী তুর পাহাড়ে গিয়েছেন। তুর পাহাড়ে যে হে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ গো, আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। আল্লাহ বলে, মূসা তুমি কি আরজি নিয়ে আসছো বলো। মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা তোমার এক বান্দা খুব অশান্তিতে আছে, খুব অসুখের মধ্যে আছে, সে একটু আপনার কাছে সুখ চায়। আল্লাহ গো, আপনি একটু তাকে সুখ দিয়ে দেন না দুনিয়ার মধ্যে। মূসা নবী এই কথা বলার পরে আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা তুমি তোমার পাক জবান দিয়ে আমার কাছে তুমি চাইছো, যাও যাও যাও, তোমার পাক জবানের বরকতে, তোমার পাক হাতের বরকতে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সুখ দিয়ে দিলাম, সুখ দিয়ে দিলাম। যাও, আমি তাকে সুখ দিয়ে দিলাম। এই কথা বলার পরে মূসা এবার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাহলে একটু ওই ব্যক্তিকে একটু দেখা আসি, তাকে একটু বলে আসি, আল্লাহ তাআলা তোমাকে সুখ দিবে। আল্লাহ বলেন, যাও তাকে জানাই দিয়ে আসো। এবার মূসা নবী দৌড় দিয়া ওই ব্যক্তির বাড়িতে গিয়েছে। মূসা নবী বাড়ির মধ্যে যাইয়া দেখে অনেকগুলো লোক আঙিনার মধ্যে ঘেরাও করে ধরে আছে।
মূসা নবী ওই সমস্ত লোকদেরকে সরাই দিয়ে দেখলেন যে লোকটার জন্য আল্লাহর কাছে সুখ চাইছে, প্রার্থনা করছে, ওই লোকটা দেখে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে সে বিছানায় শুয়ে আছে। সে আর কথা বলতে পারে না, সে আর দেখতে পারে না, সে মৃত্যু শয্যায় সাজিত হয়ে গিয়েছে, সে মারা গিয়েছে। আল্লাহর নবী মূসা পয়গম্বর আল্লাহকে যে বলেন, আল্লাহ চাইলাম সুখ, আপনি তাকে দিয়ে দিলেন মরণ। বুঝলাম না আপনি তাকে কি এমন সুখ দিলেন। আল্লাহ বলেন, মূসা রে, তুমি তোমার পাক জবান দিয়ে ওই বান্দার জন্য সুখ চাইছো। মূসা রে, আমি তোমার দোয়াটাকে দুনিয়ার জন্য কবুল করে ছোট করতে চাই নাই, ছোট করতে চাই নাই। মূসা রে, তোমার দোয়ার কিন্তু অনেক দাম আছে, এজন্য আমি আল্লাহ তাআলা তোমার দোয়াটাকে ছোট করতে চাই নাই, দুনিয়ার জন্য তার সুখ আমি কবুল করে নাই। এজন্য আমি আল্লাহ তাআলা মৃত্যু নামক দরজা দিয়ে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে চির সুখের জান্নাত ঘর তাকে আমি দিয়ে দিয়েছি। ওই বান্দা মারা গিয়েছে, ওই বান্দা এখন চির সুখী, সে জান্নাতের মধ্যে ঘুম পারবে, জান্নাতি নাস নিয়ামত সে ভক্ষণ করবে। বলেন না সুবহানাল্লাহ। মায়া ঘিরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনিক, মায়া ঘিরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনিক। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো তুমি জানতে যদি, মায়া ঘিরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনিক, মায়া ঘিরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনিক। দুনিয়ার মধ্যে চিরস্থায়ী সুখ পাওয়া যাবে না। আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম যদি মানেন, রাসূলের তরিকা যদি চলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই যে জান্নাত, যেটা হচ্ছে আমাদের আসল বাড়ি, ওই জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী আমাদেরকে আল্লাহ তাআলা সুখ দান করবেন। এই জন্য জান্নাত পাইতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে। যদিও একটু কি হয়, এই দুনিয়ার মধ্যে একটু কি হয়, কষ্ট হয়, একটু কষ্ট হয়, চলতে ফিরতে কষ্ট হয়, খাওয়া দাওয়ায় কষ্ট হয়, ফজর বেলা এই শীতের মধ্যে উঠে নামাজ পড়তে একটু কষ্ট হয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যারা এই শীতকে অপেক্ষা করে, এই ঠান্ডাকে অপেক্ষা করে, আল্লাহ তাআলার আদেশ পালন করবে, ফরজ নামাজ ইবাদত করবে, ফরজ নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেরকম দুনিয়ার মধ্যে কষ্ট করে ইবাদত বন্দেগী করতেছে, আমি আল্লাহ তাআলা এই কষ্টের জাযায়, এই কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহ তাআলার হুকুম আহকাম সঠিকভাবে পালন করি না। সাহাবা ইকরামরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করেছে, তারা যে কষ্ট করেছে আমরা সেই কষ্ট করি নাই। সাহাবা ইকরামরা তো ঈমান আনছে, ঈমান আনার পরে তারা কি করেছে, পরীক্ষার মধ্যে তারা পড়েছে, এবং ওই পরীক্ষার মধ্যে কোন কোন সাহাবী উত্তীর্ণ হয়েছে, আবার কেউ কেউ উত্তীর্ণ হয় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাই নাই। এজন্য আমাদের কি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। যেরকম পরীক্ষায় পড়েছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন সালমান ফারসি কিরকম ছিলেন। হযরত সালমান ফারসি সে আল্লাহ তাআলার নবীর উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আল্লাহর নবী তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। সালমান ফারসি ইসলাম গ্রহণ করার পূর্বে কিন্তু অনেক ধনী একজন সাহাবী ছিল, কিন্তু নবীকে পাওয়ার জন্য তার সকল সম্পদগুলো ছেড়ে দিয়ে, বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিয়ে সে মুহাম্মাদের কাছে মদিনায় চলে আসে। এক পর্যায়ে মদিনায় আসার পরে মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সালমান ফারসি তার একজন মালিক ছিল, যে মালিকটা ছিল মুশরিক। সালমান ফারসি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার মালিক, ওই মুশরিক মালিক যখন শুনতে পারছে, ওই মালিকটা কি করলো, সালমান ফারসিকে আরো বেশি বেশি করে কাজ করে নেয়, তাকে কষ্ট দেয়, হাতের মধ্যে বাড়ি দেয়, হাতের মধ্যে বেত্রাঘাত করে। এক পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ওগো পয়গম্বর,
গ্রহণ করেছি, আমি যে আপনাকে নেতা বানিয়েছি, এর কারণে আমার মালিক আমাকে বেশি বেশি করে কাজ করে নাই। পয়গম্বর গো দেখেন না, আমার হাত দুটো কাজ করতে 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 আমার হাতের মধ্যে ফোসা পড়ে গিয়েছে, তারপর আমাকে কাজ করা থেকে বিরত রাখে না। পয়গম্বর গো আমার হাতগুলো দেখেন না। সালমান ফারসি এই কথা বলার পরে নবী আমার সালমান ফারসির হাতগুলো দেখলেন, হাতের মধ্যে ফোসা পড়ে গিয়েছে। সালমান ফারসির হাতের মধ্যে আমার নবী তেনার ঠোঁট মোবারককে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে বললেন, ও সালমান ফারসি, তোমার এই হাতগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সালমান ফারসি গো, তুমি একটু দুনিয়াতে একটু কষ্ট করো, আখিরাত তোমার জন্য, আখিরাতে তোমার জন্য শান্তি জায়গায় করতেছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল কাসিব হাবিবুল্লাহ, যারা নাকি দুনিয়ার মধ্যে শ্রমজীবী, কাজ করে খায়, রিক্সাওয়ালা, ভ্যান চলো এবং মাঠে ময়দানে কাজ করে খায়, এরা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু, বলেন না সুবহানাল্লাহ। এরা হচ্ছে নবীর বন্ধু, বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি আল্লাহ রসুলকে এসে বলতেছেন, পয়গম্বর দেখেন আমার হাতের মধ্যে কিভাবে ব্যত্রাঘাত করেছে, কাজ করতে করতে আমার হাতের মধ্যে ফোসা পড়ে গিয়েছে। পয়গম্বর আমার দুই চোখের পানি, পয়গম্বর আমার দুই চোখের পানি ফালাই দিয়া বলে, সালমান ফারসি গো, যাও যাও যাও, আগামীকাল আমি তোমার মালিকের কাছ থেকে তোমাকে আমি খরিদ করে নেব, তোমাকে আমি আজাদ করে নেব। যাও যাও যাও, তোমার মালিককে যে বলো তোমার মূল্য কতগুলো টাকা, কতগুলো দিরহাম। সালমান ফারসি চলে আসছে তার মালিকের কাছে। মালিক এসে বলে, মালিক আমার নবী আমাকে খরিদ করবে, আমাকে আজাদ করবে, বলেন না আমার মূল্য কত টাকা। আমার নবী এটা শুনতে চাইছে। এক পর্যায়ে ওই কাফের মালিক বলে দিল, এই সালমান ফারসি রে, তোকে আজাদ করাইতে হলে আমাকে 1000 খেজুরের গাছ লাগবে, আর একটা বড় একটা স্বর্ণের কি থাকবে টুকরা লাগবে, বড় একটা স্বর্ণের টুকরা লাগবে, তাহলে তোমাকে আজাদ করতে পারবে। সালমান ফারসি নবীর দরবারে চলে আসছে। আসার পরে নবীকে বলে, ও পয়গম্বর, সে এইরকম শর্ত দিয়েছে, তাকে নাকি একটা 1000 খেজুরের বাগান দেওয়া লাগবে, আর তাকে একটা স্বর্ণের টুকরা দিতে হবে। তার এই দুইটা শর্ত নবী আমার সালমান ফারসিকে বলে, সালমান ফারসি রে, সালমান ফারসি আল্লাহর নবীকে এসে বললেন, ওকে পয়গম্বর, আমাকে আজাদ করার কোনো দরকার নাই, আপনি এতগুলো খেজুরের বাগান কোথায় পাবেন, আর আপনি হীরার টুকরা আপনি কোথায় পাবেন, স্বর্ণের টুকরা আপনি কোথায় পাবেন। এক পর্যায়ে নবী আমার সালমান ফারসিকে বললেন, সালমান ফারসি রে, যাও যাও যাও, তোর মালিক রে যে বলো সেজন্য 1000 খেজুরের বিচি জোগাড় করে রাখে, জমা করে রাখে, আমি নবী আগামীকাল যাব। সালমান ফারসি তার মালিককে এসে বললেন। পরের দিন সকালবেলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে সঙ্গে লইয়া ওই সালমান ফারসি যে বাড়িতে আছে ওই বাড়িতে গেলেন। যাওয়ার পরে সালমান ফারসিকে বললেন, আমার পয়গম্বর, ও সালমান ফারসি, তোমার মালিককে ডাক দাও। তার মালিক চলে আসলো। মালিককে বলতেছে, এই তুমি খেজুরের বাগান চাও না, আমি নবী তোমাকে খেজুরের বাগান দেব। কোথায় কোথায় খেজুরের বিচিগুলো কোথায়, আমার নবীর হাতে দাও। এক পর্যায়ে ওই কাফের মালিক কি করলো, খেজুরের বিচিগুলো আমার পয়গম্বরের হাতে দিলেন। পয়গম্বর এবার কি করলেন, খেজুরের বিচিগুলো নিয়া একটা করে মাটির মধ্যে রোপণ করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে রোপণ করে। একটা করে রোপণ করতে করতে আল্লাহর নবী সামনের দিকে যায়। হযরত সালমান ফারসি বলতেছেন, আল্লাহর নবী যখন খেজুরের বিচিগুলো মাটির মধ্যে রোপণ করতেছিল, আমি তাকায় দেখলাম খেজুরের বিচিগুলো রোপণ করার সঙ্গে সঙ্গে ওই খেজুরের বিচি থেকে আল্লাহ তাআলা চারা বানিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। খেজুরের বিচি মাটিতে রোপণ করাও শেষ, ওইখান থেকে চারা বেরাও শেষ। এক পর্যায়ে কিছুদিনের মধ্যে 1000 খেজুরের গাছ বাগান হয়ে গিয়েছে। আর কি করলে, একটা হীরা, একটা সোনার টুকরা লাগবে। পয়গম্বর বললেন, এ কাফের, আমাকে একটা পাথর দাও, আমাকে একটা পাথর দাও। ওই কাফের কি করলে, একটা পাথর দিল। পাথরটা নবী আমার হাতের মধ্যে লইয়া নবী আমার কোরআনের আয়াতগুলো পড়ে
ওই পাথরের দিকে ইশারা করলেন, এ পাথর আল্লাহ তাআলার হুকুমে তুমি তাড়াতাড়ি স্বর্ণ হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা মুহূর্তের মধ্যে একটা বড় একটা স্বর্ণের রূপ ধারণ করে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। এটা দেখার পরে কাফের সে অবাক হয়ে গেল যে আমি তো বোকামি করলাম, আমি তো কমবক্ত হয়ে গেলাম। আমি যদি একটা বড় পাথর দিতাম, দিছে তো ছোট পাথর, আমি যদি বড় একটা পাথর দিতাম তাহলে বড় একটা স্বর্ণের টুকরা পাইতাম। সে মনে মনে আফসোস করে, হায় রে হায়। দেখেন সাহাবা একরামরা কিভাবে ইমান রাখতে গিয়ে কতগুলো পরীক্ষায় তারা পড়েছে, সকল পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা তোমরা তখনই সফলকাম হবা যখন তোমাদের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন তো? 4টা গুণ থাকবে। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, হে আমার মুমিন বান্দা বান্দীগুলো, তোমরা যদি 4টা গুণ তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে কেউ আটকাইতে পারবে না। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর নেক কাজ করতে হবে, 3 নম্বর সত্যের উপর যেতে হবে, 4 নম্বর ধৈর্য ধারণ করতে হবে। আজকে আমাদের এই বাংলাদেশের মধ্যে মুসলমানরাই 4টা কাজ থেকে আমরা বিরত, যার কারণে আমাদের উপরে আল্লাহ তাআলা আযাব গজব সব সময় নাজিল করতেছেন। আজকে মুসলমানরা ঈমান আনে, নেক কাজ করে, কিন্তু সবাই সংঘবদ্ধভাবে যে একটা সত্যের দাওয়াত দিবে, মানুষদেরকে আহ্বান করবে, এই কাজটা সবাই করে না। আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে কি নাই? একতা নাই। আজকে দেখেন তাকাইয়া যারা নাকি ইহুদি খ্রিস্টান বিধর্মী, তারা সবাই এক কাতারে শামিল হইয়া ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য সবাই তারা এক কাতারের মধ্যে শামিল হয়ে গিয়েছে। কিন্তু আজকে আমার এই বাংলাদেশের মধ্যে যত মতানৈক্য, আলেমের মধ্যে কোনো কি নাই, মিল নাই, মোহাব্বত নাই, সব মতানৈক্য। একটা আলেম কথা বলতেছে আর একটা আলেম তার আলোচনার মাঝে কোনো একটা আলোচনাকে টার্গেট করে ওই আলেমের বিরুদ্ধে গীবত করতেছে, তার বিরুদ্ধে অনেকগুলো কথাবার্তা মঞ্চের মধ্যে বলতেছে। কথা বলেন ঠিক না বেঠে? কাফের বলে ফেলে, কাফের। একজন তো কাফের বলে ফেলছে, যেরকম আমির হামজার কিছু আলোচনা, এটা শোনার পরে একজন কাফের বলছে। চেনেন না কি কাফের বলছে? কালো চশমা পরে ভণ্ড বাবা, কাফের ফতুয়া দেয় উড়া ধুরা। কালো চশমা পরে ভণ্ড বাবা, কাফের ফতুয়া দেয় উড়া ধুরা। নিজেই আসল কাফের রাখে না তো খোঁজ, ভুঁড়ি বেড়ে গেছে খেতে খেতে ভোজ। যখন তখন চশমা পরে লাগাই ফতুয়া, কাফের বলে ভণ্ড বাবা। কালো চশমা পরে ভণ্ড বাবা। কথা বলেন ঠিক না বেঠে? আজকে কোনো কিছু আলোচনার কোনো পর্যালোচনা নাই, সঙ্গে সঙ্গে কাফের বলে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাফের মুশরিকদেরকে সরাসরি কি তাদেরকে কাফের বলতো? মুসলমানকে কাফের বলতো না, তাদেরকে সরাসরি বলতো না। কিন্তু আজকে আমাদের এমন একটা অবস্থা, আজকে বাংলার মুসলমানের মধ্যে, বাংলার আলেম সমাজের মধ্যে কি নেই? কোনো ঐক্য নাই, যার কারণে আজকে আমাদের এই সমাজের মধ্যে কি নাই? শান্তি নাই। আলহামদুলিল্লাহ এই 8 দলীয় জোট তারা একতাবদ্ধ হয়েছে। 8টা ইসলামিক দল, কয়টা দল? 8টা ইসলামিক দল তারা এক কাতারে শামিল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই 8টা ইসলামিক দল যদি এক কাতারে, তারা তাদের কথা এবং কাজে মিল থাকে, যে তারা এক কাতারে যদি চলে, বেশি দিন আর বাকি নাই, বাংলার জমিনে কালেমার পতাকা উড়বেই। কথা বলেন ঠিক না বেঠে? কে কওমি, কে আলিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, এগুলো আমাদের এখন আর দেখার টাইম নাই। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক,
আমাদের কালেমা এক। আমরা সবাই এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য, কোরআনকে সংসদে নেওয়ার জন্য আমরা সবাই এক কাতারে শামিল হয়ে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা ইসলামী আন্দোলন করব। কথা বলেন ঠিক না বেঠিক? আজ তো যদি আমরা এগুলো সব ভেদাভেদ বাদ দেই, সবাই যদি এক কাতারে শামিল হয়ে রাস্তার মধ্যে হুঙ্কার দেই, রাস্তার মধ্যে যদি আমরা হুঙ্কার দেই, তাহলে এই বাংলার জমিনে কাদিয়ানি সে নিজেকে কখনো নবী দাবি করতে পারবে না। আজকে কাদিয়ানি নিজেকে নবী দাবি করে, আপনার ঈমান কোথায়? আমাদের শেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাদিয়ানিকে নবী মানবে সে নিজেও কাফের হয়ে যাবে, যারা সাপোর্ট করবে তারাও কাফের হয়ে যাবে। এজন্য এই বাংলার জমিনে কাদিয়ানি যারা এখানে অবস্থান করে তাদেরকে বাংলার জমিন থেকে সরাইতে হবে। তাদের এই বাংলাদেশে আর জায়গা নাই। সবাইকে সুন্নি ওয়াহাবি সবাইকে এক কাতারে শামিল হয়ে ওই কাদিয়ানিদের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? জিহাদ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াহাবি সুন্নি কইরে তোরা দলাদলি বন্ধ কর, ওয়াহাবি সুন্নি কইরে তোরা দলাদলি বন্ধ কর, কাদিয়ানির সেলাগুলো ধরে ধরে বস্তা ভর। ওয়াহাবি সুন্নি কইরে তোরা দলাদলি বন্ধ কর, ওয়াহাবি সুন্নি কইরে তোরা দলাদলি বন্ধ কর, কাদিয়ানির চেলাগুলোকে ধরে ধরে বস্তা ভর, ধরে ধরে বস্তায় ভর। ওয়াহাবি সুন্নি ফুরদো স্বার্থে থাকতে পারে মতামত, ওয়াহাবি সুন্নি ক্ষুদ্র স্বার্থে থাকতে পারে মতামত, কিন্তু কাদিয়ানির বিরুদ্ধে আজ সবাই আমরা একমত। ভাইয়ে ভাইয়ে ঘরে ঘরে থাকতে পারে মতামত, ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে থাকতে পারে মতামত, কিন্তু কাদিয়ানির বিরুদ্ধে সবাই আজকে আমরা একমত। এই বাংলার জমিনে কাদিয়ানির জায়গা নাই, মুসলমানের বাংলাদেশে কাদিয়ানির ঠাঁই নাই। আইরে তোরা বীরের জাতি ঘুমাবার আর সময় নাই, আইরে তোরা আইরে তোরা বীরের জাতি ঘুমাবার আর সময় নাই। আল্লামা সাইদির বাংলাদেশে কাদিয়ানির জায়গা নাই, আল্লামা সাইদির বাংলাদেশে কাদিয়ানির জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠে? আজকে এই বাংলার জমিনে কোনো কাদিয়ানিকে, কোনো ভ্রান্ত মতবাদকে, কোনো ভণ্ড বাবাকে, তালা বাবা, সালা বাবা, ন্যাংটা বাবা, এই সমস্ত বাবাদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নত তরিকে আমাদেরকে চলতে হবে। যেই পথে চললে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন সেই পথে আমাদেরকে চলতে হবে। দেখেন, রসুলকে যদি আমরা নবী মানি তাহলে এই রসুল আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। আজকে আমরা মানুষরা নবীকে চিনলাম না, নবীকে মানলাম না। যেই নবীকে পাহাড় পর্বত গাছপালা এবং কি ছাগল পর্যন্ত নবীকে চিনেছে। কিভাবে? এই ঘটনাটা বলেই আমি শেষ করে দেব, সামনে আজানের সময় হয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন। আমার নবী রহমাতুল লিল আলামিন হিজরতের রাত্রে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি মদিনার দিকে রওনা করলেন। সঙ্গে কিছু খাবার পানিও নিলেন। মদিনার দিকে চলতে আছে হিজরত করতেছেন। যাওয়ার সময় তেনাদের ব্যাগের মধ্যে যতটুকু খাওয়া ছিল, খাবার ছিল, এগুলো সব শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বলে, আবু বকর, ব্যাগের মধ্যে কিছু খেজুর আসেনি? আবু বকর বলে, পয়গম্বর, যে কয়টা খেজুর নিয়ে আসছিলাম সব খেজুর শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে, ও আবু বকর, মশকের মধ্যে পানি আসেনি? আবু বকর বলে, পয়গম্বর, যতটুকু পানি মশকের মধ্যে ছিল সব পানি শেষ হয়ে গিয়েছে, পানিও নাই, খেজুরও নাই। নবী আমার পিপাসায় পড়ে গিয়েছে।
নবীকে অনেক খিদা লাগছে। সাইয়েদেনা আবু বকর বলতেছেন, নবী আমার হাঁটতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় নবীর এই চেহারা দেখে আমি অনেক কষ্ট করতেছি। এক পর্যায়ে নবী আমার বললেন, আবু বকর রে, সামনে দেখো না কোনো বাড়ি আছে নাকি, ওই বাড়িতে যে আমরা একটু মেহমান হয়ে বসবো। হযরত আবু বকর বলতেছেন, সবগুলো মরুভূমি, গাছপালা, পাহাড় পর্বত, বাড়ির কোনো নিশানা নাই, কোথায় বাড়ি পাবো? কিন্তু আবু বকর বলতেছেন, যেহেতু আল্লাহ রাসূলের জবান দিয়ে কথাটা পার হয়েছে, অবশ্যই অবশ্যই হয়তো বা কোনো বাড়ি পাওয়া যাবে। আবু বকর বলতেছেন, কিছু কদম হাঁটার পরে, কিছু দূর সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আমি দেখলাম একটা সুপুরি, একটা বাড়ি আমি দেখতে পারলাম। আমি রাসূলকে বললাম, পয়গম্বর, একটা বাড়ি দেখা যায়, আমরা ওই বাড়ির মেহমান হব। আল্লাহ রাসূল আবু বকরকে সঙ্গে নিয়ে বাড়ির মধ্যে গেলেন, বাড়িতে ডাক দিলেন, বাড়িতে কে আছেন? এই বাড়িতে কে আছেন? আমরা এক মুসাফির বান্দা, আমরা মক্কা থেকে মদিনা যাইতেছিলাম, আমাদের সঙ্গে যতটুকু খাওয়া ছিল সবগুলো খাবার শেষ হয়ে গিয়েছে, আমরা দুজনেই ক্ষুধার্ত। আমার সঙ্গে আমার বিশ্বনবী রহমাতুল আলামিন আসছেন, বাড়ির মধ্যে কি আছেন, একটু আমাদেরকে কিছু খাইতে দেন না। এভাবে যখন বাড়ির মধ্যে বারবার ডাক দিল, সালাম দিল, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। কিছুক্ষণ পরে বাড়ির ভিতর থেকে, ঘরের মধ্যে থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ আসলো। মহিলা বলতেছে, এ কে তোমরা, কোথায় থেকে আসছো? আবু বকর বলে, আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাইতেছি, আমরা মুসাফির, আপনার বাড়িতে আমরা কিছুক্ষণ মেহমান হয়ে থাকতে চাই। মহিলা ডাক দিয়ে বলে, আমার বাড়িতে মেহমান হয়ে থাকতে দেওয়ার অনুমতি আমি দিতে পারবো না, কারণ আমার বাড়িতে আমার স্বামী নাই, আমার স্বামী ছাগল চড়াইতে মাঠের মধ্যে চলে গিয়েছে, আমি মহিলা মানুষ, আমি তোমাদেরকে থাকার জন্য অনুমতি দিতে পারি না। আবু বকর বলে, আমরা এইখানে বেশিক্ষণ অবস্থান করব না, আমাদেরকে তোমার ঘরের মধ্যে যদি কোনো কিছু খাইতে থাকে, খাওয়ার থাকে, আমাদেরকে একটু খাইতে দাও, আমরা অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি। মহিলা ডাক দিয়ে বলে, আমার বাড়িতে কিছুই নাই, খাবার মতো কোনো কিছুই নাই, আমরা নিজেই গরিব, আবার আমরা তোমাদেরকে কোন খান থেকে খাইতে দিব? পয়গম্বর এই কথাগুলো যখন শুনতেছিল, পয়গম্বর দেখলেন ওই বাড়ির আঙিনার মধ্যে একটা ছাগল বাঁধা আছে। ছাগলকে দেখার পরে নবী আমার আবু বকরকে বললেন, আবু বকর রে, ওই মহিলার কাছ থেকে অনুমতি নাও, আমি নবী ওই ছাগলের দুধ দহন করে খাবো। আবু বকর কি করলেন? ওই মহিলার কাছ থেকে অনুমতি নিলেন। নবীকে ওই ছাগল চিনে ফেলেছে, নবীকে মানুষ চিনে না, তায়েফের লোকেরা নবীকে চিনে নাই, মক্কার লোকেরা কাফের মুশরিক নবীকে চিনে নাই, কিন্তু এই ছাগলটা তার সাথীকে খেলায়। কিন্তু আমাদের যে নেতাগুলো আছে, যাদেরকে আপনার ভোট দিয়ে কি করতেছেন, নেতা বানাচ্ছেন, ওই নেতাগুলো আগে নিজে খায়, তারপর স্ত্রীকে খেলায়, তারপর ভাইকে খাওয়ায়, তারপরে টাকা ব্যাংকে রাখে, সুইস ব্যাংকে রাখে, এরপরে জনগণের দিকে তাকায়। কথা বলেন ঠিক না বেঠে? ওই রকম নেতাকে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই না। এমন নেতা বানাইতে হবে যেই নেতাটা আমানতদার, যেই নেতাটা হযরত ওমরের মতো ঘরের মধ্যে বারে বারে খোঁজ করে 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 প্রজাদের খোঁজ খবর নেবে। ওই রকম নেতা আমাদেরকে বানাইতে হবে। সামনে আসতেছে নির্বাচন, আমাদেরকে এই রকম একটা ভালো একটা নীতিবান নেতাকে দেখে আমাদেরকে নির্বাচিত করতে হবে। যেই নেতাটা সংসদের মধ্যে যাইয়া কোরআনের কথা বলতে পারবে, যেই নেতাটা মুসলমানের পক্ষে কথা বলতে পারবে, ওই রকম নেতা আমাদেরকে বানাইতে হবে। আমরা এমন এক নেতা বানাইছি যেই নেতাগুলো কোরআনের পক্ষে নাই। কোরআনের হাফেজ যারা, কোরআনের হাফেজকে তারা কোনো পুরস্কার দেয় না, ফুল দিয়েও পুরস্কার দেয় না। কিন্তু এই বাংলার জমিনে দেখেন না, কিছুদিন আগে বাংলাদেশ ফুটবল খেলার মধ্যে জিতেছিল মহিলা দল। ওই মহিলাদেরকে ক্রীড়া উপদেষ্টা 2 কোটি টাকা তাদেরকে উপহার দিয়েছে। কিন্তু এই বাংলার জমিনে শত শত বিশ্বজয়ী হাফেজরা আছে, নাজমুস সাকিব আছে এবং অনেকগুলো হাফেজ আছে, এদেরকে কোনোদিনও কোনো নেতা একটা ফুল দিয়েও তাদেরকে সান্ত্বনা দেয় না। আফসোস, হ্যাঁ আফসোস। যারা আজকে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ছক্কা মারে, এদেরকে আমার এই বাংলার সরকার
তাদেরকে উপহার দেয়, 2 কোটি টাকা দেয়, তাদেরকে ফ্ল্যাট দেয়, তাদেরকে বাড়ি দেয়, তাদের মাসিক ইনকাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মাসে 1 লাখ টাকা পায়, 5 লাখ টাকা পায়, শুধু ঢাকাইয়া বল করে, যারা দেশের জন্য এখন পর্যন্ত কোনো সুনাম অর্জন করতে পারে নাই। কিন্তু আমার এই বাংলাদেশে আমার হাফেজে কোরআনরা নাজিবুস সাকিব, মুআজ, এরা বিশ্বজয়ী হাফেজ। এদের নাম শুনলে সবাই চিনতে পারে এ হচ্ছে বাংলার বাঘ। সকল দেশকে ছেড়ে এসে 1 নম্বর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এদেরকে এই বাংলাদেশের সরকার, কোন সরকারও তাদেরকে পুরস্কার দেয় না, তাদেরকে সান্ত্বনাও দেয় না, এমনকি বিমানবন্দরে তাদেরকে ফুলের মালা নিয়েও যায় না। আমাদেরকে এমন একটা সরকার নির্বাচিত করতে হবে, যেই সরকারটা, যেই নেতাটা আলেম ওলামাদের পক্ষে থাকবে, মুসলমানের পক্ষে থাকবে, আমাদেরকে ওই নেতাকে আমাদেরকে চয়েস করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল আগে দুধ খায় না, আবু বকরকে বলে, আবু বকর তুমি আগে দুধ খাও। কেমন নেতা পাইছে আমরা? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এমন একজন নেতা পাইছি, এমন একটা বিশ্ব নবী পাইছি, যেই নবীটা নিজের জানের চাইতে বেশি সাহাবাদেরকে ভালোবাসে, নিজের চাইতে বেশি সাহাবায়ে কেরামদের ভালোবাসে। ওই নবীকে আমরা পাইছি। নবী যখন দোয়া করলেন, দুধ দহন করলেন, এক পর্যায়ে আবু বকর দুধ খাইলেন, এরপরে আল্লাহ রসুল খাইলেন, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর রে দেখো তো বালতির মধ্যে দুধ দহন করেছি, ওই দুধগুলো কোনো কমতি হয়েছে নাকি? আবু বকর বলে, ওকে পয়গম্বর, আল্লাহর কসম, আপনি যতগুলো দুধ দহন করেছিলেন ওই অতটুকুই দুধই আছে, এর মধ্যে কোনো দুধ কমে নাই। আল্লাহু আকবার। আল্লাহ রসুল কি করলেন? দুধ নিজে খাইলেন, আবু বকর খাওয়াইলেন, এরপরে দুধের বালতিটা উম্মে মাআবানকে দিয়ে আসলেন। আবু বকর যাও, এই বালতিটা উম্মে মাআবানকে দিয়ে আসো। উম্মে মাআবানকে দিলেন, আর আল্লাহ রসুল চলে যাইতেছে। আল্লাহ রসুল যখন চলে যাইতেছে, উম্মে মাআবান ঘর থেকে দৌড় দিয়ে বার হয়েছে। যখন বার হয়েছে, বার হওয়ার সময় দেখতেছে তার বাড়ির আঙ্গিনাটা মিশকে আম্বরের ঘ্রাণে একবারে মুগ্ধ হয়ে গিয়েছে, ঘ্রাণে ঘ্রাণিত হয়ে গিয়েছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তাতে যাইতেছে, উম্মে মাআবান দেখতেছে আল্লাহ রসুলকে মেঘমালাগুলো তাকে ছায়া দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা যখন উম্মে মাআবানের স্বামী আবু মাআবান ছাগল চড়াইয়া বাড়িতে আসছে, আবু মাআবান তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী গো, বাড়ি দেখে গেলাম একরকম, আসে দেখে আরেক রকম, বাড়িতে এত সুগ্রাণ কোথা থেকে আসলো? ওই বকরিটা তো দুর্বল ছিল, কিভাবে সবল হয়ে গেল? উম্মে মাআবান বলতেছে, স্বামী গো, 2টা বরকতি মেহমান আসছিল, যারা মক্কা থেকে মদিনা যাইতেছে, তার হাতের বদৌলতে আমাদের এই দুর্বল ছাগলটা সবল হয়ে গিয়েছে, অনেকগুলো দুধ দিয়েছে। এবার আবু মাআবান বলতেছে, ও আমার স্ত্রী, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়ছি, তাওরাতে পড়ছি, শেষ জামানার মধ্যে এমন একটা নবী আসবে, যেই নবীটা মক্কা থেকে মদিনায় হিজরত করবে। ও আমার স্ত্রী গো, আমি আর এইখানে থাকবো না, ওই লোকটাই হচ্ছে শেষ নবী রাহমাতুল আলামিন। চলো চলো চলো, তাড়াতাড়ি কাপড় চোপড় বাঁধো, ব্যাগ নাও, আমরা এইখানে থাকবো না, মদিনায় চলে যাব। আল্লাহ রসুল যে জায়গায় গিয়েছে, আমরা সেই জায়গায় চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বন্ধু চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বন্ধু চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বন্ধু আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে আছে নবীর নাম, জান্নাতের রুমে
মে আছে নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুদাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা কেমন মুসলমান নবী চিনি না, পশু পাখি নবীকে চিনে করেছে কান্না। আমরা কেমন মুসলমান নবী মানি না, পশু পাখি নবীকে চিনে করলো কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে, ভাইজান যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা নবীকে সালাম দিয়েছে, পাহাড় পর্বত গাছপালা নবীকে সালাম দিয়েছে। রহমতে আলম নবী নূরে মুদাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আজান পড়তেছে, আজানের বিরতি ইনশাআল্লাহ করতে হবে। যারা ইমানদার, যারা পরহেজগার, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। তাদেরকে যদি আমরা বন্ধু বানাই, তাদেরকে যদি আমরা আপন বানাই, এই বন্ধুগুলো আমাদের সঙ্গে দুনিয়াতে একই সঙ্গে চলাফেরা করতো, একই সঙ্গে খাওয়া দাওয়া করতো। ওই বন্ধু যখন মারা যাবে, নেককার বন্ধু, পরহেজগার বন্ধু, কোরআন তেলাওয়াত করানোওয়ালা বন্ধু, ওই বন্ধু যখন মারা যাবে, এক পর্যায়ে আমি অধম যদি গুনাহগার হয়ে যাই, আমাকে যদি আল্লাহ জাহান্নাম দিয়ে দেয়, তো ওই বন্ধু আল্লাহ কি বলবে? আল্লাহ ওইটা হচ্ছে আমার বন্ধু। আমি যখন মসজিদে যাইতাম, আমার বন্ধু আমার সঙ্গে সঙ্গে মসজিদে যাইতো নামাজ পড়ার জন্য। আমি যখন কোনো তাফসীরুল কোরআনের মাহফিলে যাইতাম, আমার বন্ধুটা আমার সঙ্গে ওয়াজ শোনার জন্য যাইতো, কোরআনের আলোচনা শোনার জন্য যাইতো। আল্লাহ গো, আপনি তো আমাকে জান্নাত দান করেছেন, কিন্তু আমার বন্ধুর নেকির পাল্লা একটু কম হওয়ার কারণে আপনি তাকে জাহান্নামে দিয়েছেন। মাওলা গো, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে একা একা যাব না। আল্লাহ, আমার বন্ধুকে আপনি আমার সঙ্গে জান্নাতে দেন, তা না হলে আমিও জান্নাতে যাব না। একটা পর্যায়ে যাইয়া যখন ওই জান্নাতি লোকটা আল্লাহর কাছে বারবার চাবে, আল্লাহ তাআলা পরিশেষ কি করবে? ওই জাহান্নামী বন্ধুটাকে জাহান্নাম থেকে বার করে ওই জান্নাতি বন্ধুর সঙ্গে দুজনকে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ।